আজকের ক্লাসে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে চ্যাট জিপিটির ব্যবহার। আমরা কিওয়ার্ড রিসার্চ করতে জানলাম, আমরা ভালোভাবে একটা অডিট শিখলাম। এখন সেই কিওয়ার্ডটাকে কিভাবে আমরা রাইটিংয়ে যাব, কিভাবে আমরা একটা কিওয়ার্ডকে পূর্ণাঙ্গ রাইটিং কমপ্লিট করব এবং কি সেটা যেন গুগলে র্যাঙ্ক করে অর্গানিকভাবে আমাদের ক্লায়েন্ট যেন এটা নিয়ে তার ওয়েবসাইটে পোস্ট করে, বা আমরা যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে পোস্ট করে দিই সেই পোস্টটা যেন গুগলের টপ পজিশনে চলে আসে। একটা কিওয়ার্ড টপ পজিশন নিয়ে আসার জন্য সেই কিওয়ার্ডের, ধরেন এখানে আমরা একটা কিওয়ার্ড দেখি, একটা কিওয়ার্ড যখন গুগলে সার্চ করবেন এই কিওয়ার্ডের অনেক ওয়েবসাইটে পোস্ট করছে, সেই পোস্ট করে রাখা ওয়েবসাইটগুলো টপ 1, 2, 3, 4, 5-এ যখন আসে, সেই আসার সর্বপ্রথম কাজটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এর পরের কাজটাই হচ্ছে সেই কিওয়ার্ড রিসার্চ করে আপনার কিওয়ার্ডটাকে রাইটিং করা। এখন এই সময়ে 2024 সালে যদি রাইটিংয়ের কথা মাথায় আসে তাহলে এআইয়ের কথা মাথায় আসে। তো এআইয়ের কথা যখন মাথায় আসে তখন সবচেয়ে জনপ্রিয়তার তালিকায় যদি আসেন তাহলে চ্যাট জিপিটির তালিকাটা বেশি। যদিও আমরা ফার্স্টে এই সব এআই ব্যবহার করি নাই, আমাদের এআই ছিল জার্ভিস নামে একটা এআই ছিল, যেটা পরে জেসপার হয়ে গেছে, রাইটসনিক, ওয়ার্ড হিরো, ঠিক আছে, এই ধরনের এআই জনপ্রিয় ছিল একটা সময়। তো এই 2 বছর বিশেষ করে আপনার 22 সালের পর থেকে 23-24 এই টাইমটা চ্যাট জিপিটি জনপ্রিয়তার তালিকায় চলে আসছে। এর কারণ হচ্ছে এটা ফ্রি করে দিছে ভার্সনটা। এখনও অনেক চ্যাট জিপিটি আছে তাদের ফ্রি কোনো ভার্সনই নাই, আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। কিন্তু chatgpt.com এটা যদি আপনি চলে আসেন, আপনি খুব ইজিতে এটাকে আপনি ইউজ করতে পারেন। আর এটা এখন এতটাই আপডেট যে আপনার একদম রিসেন্ট সব কিছু তারা চ্যাটজিপিটির 4.0 ভার্সনে বলতে পারে। এবং কি চ্যাটজিপিটির আপনার এখানে 4 ভার্সন মিনি সাইজ যেটা, এটা আপনাকে ফ্রিতে প্রতিদিন দেয়। 3.5 ভার্সন যেটা কিংবা 4 ভার্সন যেটা, এইটা আপনি রেগুলার এমনিতেই ব্যবহার করতে পারবেন। তার মানে এটা সব সময় আপডেট হচ্ছে। আপডেট মানে হচ্ছে আজকে পৃথিবীতে কোনটার আপডেট হইলো সেটাকে সে কালেক্ট করে সেটারই ডাটা আপনাকে দিচ্ছে। এই চ্যাট জিপিটি দিয়ে আমরা আসলে অনেক কিছু রাইটিং করতে পারি। পাশাপাশি চ্যাট জিপিটির যে আপডেট এখন ভার্সন, সেই ভার্সনে আপনার ইমেজ মেক করতে পারেন, ঠিক আছে। তো আমরা চ্যাট জিপিটির কঠিন ব্যবহারটা পরে শিখে, আগে একটু সহজ ব্যবহার শিখি, আমাদের একটু মন ভালো করার একটা কিছু শিখি, তাই না? আসলে আমরা একটু বাংলা কিছু নিয়ে একটু দেখি, কারণ শুরুতেই ক্লায়েন্টের কাজ নিয়ে গেলে একটু বোরিং লাগতে পারে, যেহেতু এটা আসলে একটা মজার ক্লাস। কারণ আমাদের মন খারাপ থাকলে আমরা কি করি বলেন তো? একটা ক্যাপশন দেই, কিসে দেই বলেন তো? ফেসবুকে দেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মন খারাপ, তাই না? আমার মন খারাপ এর একটি ফেসবুক ক্যাপশন লিখে দাও। এখন আমি এটা লিখে একটা ইন্টার দিলাম, সে আমাকে একটা মন খারাপের ক্যাপশন লিখে দিছে। সবসময় হাসি মুখে থাকা মানে এই নয় যে মন ভালো আছে, কখনো কখনো ভেতরের ঝড়কে আড়ালে রাখার জন্য হাসি মুখে থাকে। এই দেখেন একটা ক্যাপশন লিখে দিছে। অনেক সময় আমাদের ক্যাপশন মাথায় আসে না, তাই না? হ্যাঁ, এই ক্যাপশনটা কিন্তু ফেসবুকে কারোটাই নাই। এটা কিন্তু এআই নিজস্ব ভাবনা চিন্তা থেকে আপনার যে প্রম্পট, মানে আপনার যে কমান্ড, এই কমান্ডের উপরে লিখে দিছে। যদি ভালো না লাগে এখানে আপনার আবারও আপনি করতে পারেন, রিজেনারেট করতে পারেন, অথবা এটা আবারও আপনি যদি দেন আর এইটা দিবে না কখনোই। দেখেন, বুঝতে পারছেন? হ্যাঁ, যদি এখানে আমরা চ্যাটিংটা শিখি আগে, মানে চ্যাটিং আমরা যে ফেসবুকে করি, মনে করেন যে এই পাশে আর একজন লোক আছে, আমি এই পাশে লিখতেছি। ধরেন এখানে আমরা বলবো কবি নজরুলের কবিতার মতো করে লিখে দাও। এখন আর লিখতে হবে না, ফেসবুক স্ট্যাটাস লিখে দাও, কারণ এখন তো আমাদের এটা জানেইও আমি এটা নিয়ে কথা বলতেছি। এখন কবি নজরুলের কবিতার মতো করে এখন লেখার চেষ্টা করছে সে, ঠিক আছে। তো এখন হাই রে মন, তোর এত দুঃখ কিসের, তুই কেন যেন, বুঝতে পারছেন বিষয়টা? এখন এখানে যদি একদম মনে করেন সনেট কবিতার মতো লিখতে বলেন তাও লিখে দিবে, কিন্তু পৃথিবীতে এটা নাই।
সে নিজস্ব ভাবনা চিন্তা থেকে নতুন একটা ইউনিক কিছু লিখে দিবে আপনাকে। তাহলে এআই কী জিনিস আপনি একটু আন্দাজ করতে পারছেন। আপনার মন খারাপেও কাজে লাগবে, আপনার মন ভালোতেও কাজে লাগবে। আপনি ঘুরতে যাওয়ার সময় কী স্ট্যাটাস দিবেন আপনি ভাবতেছেন পাচ্ছেন না, আপনাকে দিয়ে দিবে। এখন আমার এটা প্রিমিয়াম ভার্সন, তাই আমি এটার ছবি চাইতে পারি। এইটার জন্য একটি ছবি দাও। ছবি বানানো ভুলে গেছে। মানে ও ছন্দ মনে করছিল এটা বিষয়টা, এই জন্য ছন্দ আকারে সাজাই দিছে। তো এখন আমি একটা ছবি চাইলাম, আমাকে একটা ছবি দিবে। আপনি পৃথিবীর যেই কোনো দেশের যেই কোনো কবি যেই কোনো মানুষের মতো করে যদি লিখতে বলেন, সে গুগল থেকে রিসার্চ করে জেনে বুঝে তার মতো করে সে বলবে। যেমন আমাদের দেশে অনেকের বক্তব্য আছে, আমরা কিন্তু নকল করার চেষ্টা করি, সেটা মন্ত্রীর হোক, সেটা ওয়াজের বক্তার হোক, আমরা চাইলে ওই সুরে ওই কথা বলতে পারি না যেরকম, কিন্তু কথাটা আমাদের এই টোনটা সে ধরতে পারে। কথাটা বুঝতে পারছেন, যে সে ওইটা জেনে বুঝে তারপরে আপনাকে ওই টোনে বা ওই রকম ধরনের একটা লেখা আপনাকে দিবে। কথাটা বুঝতে পারছেন। তো এখন আপনার তাহলে এই চ্যাট জিপিটি আপনার এই ফ্রিল্যান্সিং কেরিয়ারে না, শুধু আপনার পুরো লাইফস্টাইলেই দেখবেন যে আপনার একটা এমন ফ্রেন্ডশিপ বা এমন একটা সম্পর্ক হয়ে যাবে, আপনি এটাকে ছাড়া একটা সময় দেখবেন যে টাইম এক্সপেন্ড করতে পারতেছেন না, অল টাইম আপনি এটা ব্যবহার করতেছেন। ঠিক আছে, প্রাকৃতিক মানে আপনি একে জাস্ট খালি রিপ্লে করবেন, আপনাকেও সে রিপ্লে করবে। হ্যাঁ, ধরেন একটি মেয়ে বসে আছে, মানে আপনার একটা লেখাকে কিভাবে নিবেন, আপনি লেখাটা পছন্দ না হলে কিভাবে বলবেন যে এটা এইভাবে দাও, এটা এইভাবে দাও, কিছুটা আন্দাজ বুঝতে পারতেছেন আপনারা, কিভাবে আপনি তাকে বলবেন। যদি এখানে মনে হয় যে না কান্না করছে, তার মানে আপনি গতানুগতিক একটা ধারাবাহিকতায় যদি চ্যাটিং করতে পারেন, তাহলে আপনি আসলে এই চ্যাট জিপিটির এআই ভার্সন ব্যবহার করাটা এবং কি আপডেট ব্যবহার করাটা আপনি বুঝতে পারবেন। এখন কি ক্লিয়ার? বসে বসে কান্না করানো পর্যন্ত চলে আসছি। আমার কি আর আসলে বোঝানো উচিত এই চ্যাট জিপিটি কীভাবে ইউজ করবেন আপনি? হ্যাঁ, আপনি সারাদিন করতে পারবেন ফ্রি ভার্সনটা যেটা আছে, কিন্তু এইটা ভার্সনের কারণে আমি আগেই বলছি, এখানে চ্যাট জিপিটি আমাদের এইটা হচ্ছে 4.0 ভার্সন, 4.0 ভার্সন। এখানে যদি আসেন মিনি ভার্সনটা আপনি দিনে কিছু পাবেন ফ্রিতে, যেহেতু আমরা সবাই ফ্রিতে ব্যবহার করবো, তাই না? এরপরে 4টা আপনি রেগুলার ব্যবহার করতে পারবেন। তো যেহেতু 4 ব্যবহার করতে পারবেন অল টাইম, আপনি সারাদিনই ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। এটার জন্য আপনি মোবাইলের একটা চ্যাট জিপিটির অ্যাপস আছে, চ্যাট বোট না, চ্যাট জিপিটি, একদম ফ্রেশ লেখা আছে চ্যাট জিপিটি আইকনটা, এই যে এই আইকনটা আর কি, আপনার এই যে এই আইকনটা দিয়ে মোবাইলে আছে, আপনি মোবাইলে যে কোনো সময় লিখবেন। এবং কি আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করবেন, ক্লায়েন্টের রিপ্লাই কী দিবেন, কেউ যদি আপনার ফেসবুকে মেসেজ দিয়ে থাকে সেই মেসেজের কী রিপ্লাই দেওয়া উচিত সেটা কপি করে যদি লেখেন যে আমি এখন কী রিপ্লাই দিব লিখে দাও, তাও লিখে দেবে। তাহলে আপনার দৈনন্দিন লেখালেখির কাজের একটা পারফেক্ট হেল্পার হিসাবে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে এই চ্যাট জিপিটি। এবং কি আমরা এই ক্লায়েন্টের বা আমাদের ওয়েবসাইটের ডিজিটাল মার্কেটিংয়ের আর্টিকেল রাইটিং থেকে শুরু করে ওয়েবসাইট অডিট করা, বিভিন্ন কাজ করা, রিপোর্ট করা, সব কিছুতেই আমরা এই চ্যাট জিপিটি ব্যবহার শিখব বা করব। এটার প্রচুর প্রম্পট আছে, মানে কমান্ড আছে, সেই প্রম্পটগুলো আমরা আপনাদের সাজেস্ট করব। সেটার কমান্ড দিয়ে আপনি যখন লিখবেন সেটা অন্যের সাথে বেটার লেখা আসবে। ঠিক আছে, তো এইটা নিয়ে আমাদের সুন্দর ক্লাস হবে। আশা করি আজকের ক্লাসটা এই আনন্দ পর্যন্তই থাকুক। এটা নিয়ে আপনি বাড়িতে নানান ধরনের কবি সাহিত্যিক হয়ে যান, আপনার সুন্দর মুহূর্ত কাটুক। আসসালামু আলাইকুম।